আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্নাস সালসালাতাস সাআতি শাইউন আযীম। আয়াতুল আখির। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। এসো গাই তাওহীদের গান, এসো গাই ঈমানের গান, এসো গাই ঈমানের গান। তাওহীদ হলো একত্ববাদ, এছাড়া সব শিরক বিদআত। তাওহীদ ছাড়া মুসলমানের নেই কোনো স্লোগান। এসো গাই ঈমানের গান, এসো গাই তাওহীদের গান, এসো গাই ঈমানের গান। আলহামদুলিল্লাহ, পূর্ব তারতাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি, সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা দিনদার প্রিয়, ইসলাম প্রিয় আমার সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দায় আবৃত আমার সম্মানিতা দিনী বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে, যেই রব আমাদেরকে রাত্রিবেলা মানুষের নীতি অনুযায়ী উচিত ছিল বিছানায় শুয়ে ঘুমানো, সেই ঘুমকে ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহর ভালোবাসায় আমাদেরকে অত্র মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তির অমিয় ধারা বর্ষিত হোক যত মুসলিম নরনারী পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে
কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম সূরা হজ 22 নম্বর সূরার প্রথম নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহুল মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের সংক্ষিপ্ত পরিসরে বক্তব্যের বিষয় কিয়ামতের ভূমিকম্প এবং তার ভয়াবহতা। এ ব্যাপারে দলিল ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ পর্যায়ে আমাদের মাঝে আজকের সবার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আলেম দ্বীন জনাব মাওলানা ওসমান গনি সিদ্দিকী, সুপার দক্ষিণ চীনাটুলি দাখিল মাদ্রাসা মহতারাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মহতারামকে তার আসন গ্রহণ করার জন্য সনির্বন্ধন জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, উপরোক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন এবং সহিহ হাদিসের নীতিমালা অনুযায়ী আজকের আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই কণ্ঠ থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন, যাতে আজকের আলোচনা থেকে একজন মানুষ তার জীবনের বিপ্লবী পরিবর্তন ঘটাতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি এই মাহফিলকে শেষ পর্যন্ত কবুল করো, আমিন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি যে 2017-18 সালের দিকে একটি ভয়াবহ ভূমিকম্পন হয়েছিল নেপালে। বাংলাদেশে তার কিছু আভাস এসেছিল। 3 দিনে 4 বার ভূমিকম্পন হয়েছিল। মানুষগুলো আতঙ্কে আত্মহারা হয়েছিল। বাংলাদেশের মানুষগুলো আতঙ্কে ছিল। শুধু তাই নয়, বিগত 2023 সালে আমরা অবগত আছি সিরিয়া তার আশেপাশে আরো কয়েকটি দেশ জুড়ে ফজরের কিছু আগ মুহূর্তে এমন ভূমিকম্প হয়ে গেল, যেই ব্যক্তিটা ছিল ভূমিকম্প হওয়ার আগে 3-4টা বাড়ির মালিক। ভূমিকম্পে যখন সব শেষ হয়ে গেল, কারো বা স্বামী আছে স্ত্রী নেই, কারো বা স্ত্রী আছে স্বামী নেই, কারো সন্তান সন্ততি কিছুই নেই। 3তলা বিল্ডিং এর মালিক এবং ভাড়াটিয়া সকলেই সকালবেলা লাইনে দাঁড়িয়ে ত্রাণবাহী ট্রাকের সামনে দাঁড়িয়ে হাত পেতে দুমুঠো খাবারের জন্য দাঁড়িয়ে আছে। এরিনাম আল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমার আজকের বক্তব্যের আলোচ্য বিষয় কিয়ামতের ভূমিকম্পন। কিয়ামতের দিনের ভূমিকম্পনটা কিরকম আকার ধারণ করবে, তার ভয়াবহতা কি হবে, এই নিয়ে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি দেখছি আপনারা জায়গায় জায়গায় কিছু মানুষ বসে আছেন। সামনের জায়গা থেকে বৃষ্টি পড়ে, সামনের জায়গায় বৃষ্টি পড়ে, কথা বলেন। আপনারা মেহেরবানি করে সকলে একটু দাঁড়ান, তো দাঁড়ান, দাঁড়ায় জায়গাটা চেঞ্জ করে সামনের দিকে আগে আসেন। সকলেই দাঁড়ান, একটু দাঁড়ান, পরিবেশকে সুন্দর করে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা এখানে কোরআন শুনতে এসেছেন না মানতে এসেছেন? বলেন তো, মানতে এসেছেন? কোরআন দিয়ে যদি দলিল দেয় আপনি মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুজাদালা 58 নম্বর সূরার 11তম আয়াত, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় কোরআন সুন্নাহর কোন মাজলিসে তোমরা পূর্ণ করে বসো, তখন তোমরা পূর্ণ করে বসিও। যখন তোমাদেরকে বলা হয় তোমরা উঠে যাও, তখন তোমরা উঠে যেটা আল্লাহর নির্দেশ। ফাঁকা জায়গা বন্ধ করে বসে পড়েন। আমি ভূমিকা দীর্ঘায়িত না করে আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছেন,
ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর নারী, হে পৃথিবীর পুরুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা ভয় করো তোমাদের রবকে, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে, তোমরা ভয় করো তোমাদের স্রষ্টাকে, তোমরা ভয় করো তোমাদের রক্ষণাবেক্ষণশীলকে, তোমরা ভয় করো তোমাদের সেই রবকে যিনি দিন দেন এবং দিন থেকে রাত্রি করেন। তোমরা তোমাদের সেই রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের দিনের ভূমিকম্প বিশাল আকার ধারণ করবে। কিয়ামতের দিনের ভূমিকম্প, কিয়ামতের দিনের ভূমি নাড়াচাড়া মহান আকার, বিশাল আকার ধারণ করবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? দুনিয়ার বুকের সামান্য ভূমিকম্প যদি হয়, স্ত্রী ছেলেকে থুয়ে, ছেলে মেয়েকে থুয়ে খুঁজে অনেক মানুষ মসজিদ কোথায় আছে চলে যায়, অথবা নিজের আশ্রয় খুঁজে, কেউ বা খাটের নিচে, কেউ বা গাছের উপরে, কেউ বা খোলা ময়দানে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত দিনী ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্প বিশাল আকার ধারণ করবে, মহান আকার ধারণ করবে। কি রকম আকার ধারণ করবে? আল্লাহ বলছেন সূরা হজ 22 নম্বর সূরার 2 নম্বর আয়াত, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ যে কথাটা বললেন, অনুবাদ করলে আপনি বুঝতে পারবেন আমি আপনাকে কি দিয়ে বুঝাই আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা, সেই দিন তুমি দেখতে পারবে, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেক স্তন্যদায়ী মা, যেই গর্ভের বাচ্চা নিয়ে অনেক নবজাতক শিশু, মার স্তনের দুধ ছাড়া অন্য কোনো খাবারের ব্যবস্থা নেই, জীবন ধারণের জন্য এটাই তার জন্য উপযুক্ত, মায়ের স্তনের দুধ খেয়ে তার জীবিকা নির্বাহ করে। আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনা, সেই দিন দেখতে পারবে, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেক স্তন্যদানকারী মা তার দুগ্ধপুষ্ট সন্তানকে ভুলে যাবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই সম্মানিত ভাই? কি পরিমাণ ভয়াবহতা হলে, কি পরিমাণ অবস্থান হলে, কি পরিমাণ সিচুয়েশন, পরিস্থিতি তৈরি হলে একজন দুগ্ধপুষ্ট মা তার সন্তানকে ভুলে যেতে পারে, আমি আপনাকে আমার ভাষায় বোঝাতে পারবো না। আমি আপনাকে কি দিয়ে বুঝাই সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি? আল্লাহ বলছেন দুগ্ধপুষ্ট মা, স্তন্যদানকারী মা স্তন্যপায়ী সন্তানকে ভুলে যাবে। হামলিন হামলাহা, শুধু তাই নয়, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? মা বোন যারা আছেন তারা বুঝতে পারবেন। কোন মা বোন বুঝতে পারবেন? বন্ধ যে মা বন্ধা সেই বুঝতে পারবেন না। কোন মা বুঝতে পারবেন? যে আনমেরিড সেও বুঝতে পারবেন না। ওই মা বুঝতে পারবেন যেই মা গর্ভ ধারণ করেছে, গর্ভ ধারণ করার পর সন্তান প্রসব করেছে, এই মা বুঝতে পারবেন সন্তান প্রসব করার কি বেদনা, সন্তান প্রসব করার কি যারা। আল্লাহর কোরআনের বক্তব্য আমি আপনাকে কি দিয়ে বুঝাই সম্মানিত ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হামলিন হামলাহা, সেই দিন তুমি দেখতে পারবে গর্ভবতী মার গর্ভ সন্তান প্রসব হয়ে গেছে, সে বুঝতে পারেনি, তার কারণ গর্ভের সন্তান ডেলিভারি হওয়ার যে বেদনা, এর চেয়ে কিয়ামতের দিনের ভূমিকম্পের বেদনা, কিয়ামতের দিনের ভূমিকম্পের পরিস্থিতি আরো প্রকট আকার ধারণ করবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত উপস্থিতি? হয়তো আপনি ভাবতে পারেন গ্রামের ছেলে কি বলবে। আজকের যে আলোচনা আপনি তাৎপর্য করেন, প্রত্যেকটা আলোচনার সঙ্গে দলিল ভিত্তিক আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি আজকে আলোচনা করেছি কিয়ামতের দিনের ভূমিকম্প এবং তার ভয়াবহতা। আমি আপনাকে কি দিয়ে বোঝাই কিরকম পরিস্থিতি হলে একজন মা তার দুগ্ধপায়ী সন্তানকে ভুলে যেতে পারে, কি অবস্থান হলে সন্তান গর্ভপাত হয়ে যাবে, সন্তান প্রসব হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে, মা সন্তান প্রসব করার বেদনাকে নরমাল মনে করবে, তার কাছে কিয়ামতের দিনের ভূমিকম্পটা সন্তান প্রসব করার চাইতেও জটিল আকার ধারণ করবে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, আপনি একজন ছেলে মানুষ, আমি একজন ছেলে মানুষ, আমি বুঝতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না একজন গর্ভদায়ী মা তার গর্ভ যখন সন্তান প্রসব করে কি পরিমাণ বেদনা। অনেক মা পৃথিবীর বুক থেকে সন্তানকে রেখে নিজে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, মা মারা পর্যন্ত যায়। অনেক মা যখন 3 দিন 4 দিন প্রসব বেদনা পেইন যখন সহ্য করতে না পারে, তখন হসপিটালে যে বাচ্চাকে
অপারেশনের মাধ্যমে সে সন্তান প্রসব করে নিয়ে আসে। মাই বুঝে, একজন ভিকটিম বুঝতে পারে যে প্রসব করার কি বেদনা। আমি আমার কথায় ফিরে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোনেরা, কিয়ামতের দিনের ভূমিকম্প এমন আকার ধারণ করবে, দুগ্ধপায়ী মা তার দুগ্ধপুষ্ট সন্তানকে ভুলে যাবে, গর্ভবতীর মা গর্ভ খালাস হয়ে যাবে, মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ বলছেন, আমরা দেখি কেউ যদি গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হেরোইন খায়, মাতাল হয়ে যায়, দেখবেন আস্তার একবার এদিকে আর একবার ওইদিকে, সেন্সলেসের অবস্থা, মুখ দিয়ে কি ভাষা প্রয়োগ করছে সে বলতে পারে না। সম্মানিত দিনী ভাই, মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা, অথচ কেউ নেশা গ্রহণ করেনি, কেউ ইয়াবা, ফেনসিডিল, মদ, হেরোইন পান করেনি। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? মানুষগুলো কিয়ামতের দিনের ভূমিকম্পনের অবস্থা দেখে মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলছেন বরং তো আল্লাহর আযাব বড় কঠোর। এগুলো আল্লাহর আযাবের একটা নিদর্শন, নিদর্শন, পূর্বের অবস্থান। আল্লাহ বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্পনের অবস্থা, কিয়ামত এখনো শুরুই হয়নি, কিয়ামতের দিনের ভূমিকম্পনের অবস্থা। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই কিয়ামতের দিনের ভূমিকম্পের ভয়াবহতা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নিয়ে কোরআনুল কারীমে একটি সূরা লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুজ জিলজাল। কোরআনুল কারীমের 99 নম্বর সূরা। জিলজাল মানে ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নামে একটি সূরা কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ শুরুতেই বলছেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে আল্লাহ আদেশ করবেন নড়াচড়া করার জন্য, জমিনকে আল্লাহ বলবেন তার ভীষণ কম্পনে প্রকম্পিত হওয়ার জন্য, যখন আল্লাহ জমিনকে নাড়াচাড়া করার আদেশ দিবেন, জমিনকে যখন আল্লাহ অর্ডিনেন্স জারি করবেন যে কি করো জমিন, তুমি নাড়াচাড়া করতে শুরু করো। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তখন তার ভিতর থেকে জমিনের যত বোঝা আছে সব বাইরে নিক্ষেপ করে দিবে। এই আয়াত থেকে তাফসীরকারগণ তারা ব্যাখ্যা করেছেন, জমিনের ভিতরে স্বীয় বোঝা বলতে কি বুঝিয়েছেন। জমিনের বোঝা বলতে তাফসীরকারগণ দুটো ব্যাখ্যা প্রদান করেছেন। এক, জমিনের বুকে যত প্রকার খনিজ পদার্থ আছে, জমিনের বুকে যত প্রকার খনি আছে, প্রত্যেকটা সেই দিন উন্মুক্ত হয়ে যাবে, মাটির ভিতরে আর থাকবে না। দুই, আরেকটা ব্যাখ্যা প্রদান করেছেন যে জমিনের ভিতরে যত ব্যক্তিকে দাফন করা হয়েছে, যত লাশকে কবর দেওয়া হয়েছে, প্রত্যেকটা লাশ সেই দিন মাটি থেকে উঠে যাবে। জমিন তাকে বমি করে ফেলবে, জমিনের ভিতর আর কাউকে রাখবে না। ওয়াইযা আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার ভিতরের স্বীয় বোঝা বাহির করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা বলবে হায় এটার কি হয়ে গেল, জমিন কেন এই অবস্থা করছে, জমিনের কি হয়ে গেল, জমিন কেন এই অবস্থা করছে। মানুষগুলো আশ্চর্য বোধ করবে, মানুষ আশ্চর্যজনিত অবস্থা প্রদান হয়ে যাবে যে হায় হায় জমিনের কেন অবস্থা হয়ে গেল, জমিন কেন নাড়াচাড়া করতে শুরু করলো, জমিনের এই অবস্থা কেন হয়ে গেল। সম্মানিত দিনী ভাই, আমরা যদি একটি বিষয় হঠাৎ করে দেখি তখন আমাদের কাছে কি আশ্চর্য লাগবে না? কথা বলে, যে জিনিসটা আমাদের সমাজে আমাদের অবস্থানে নেই, আমরা কি আশ্চর্য হব না? এরপর আল্লাহ বললেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু তাই নয়, জমিনের ভিতরে যে শুধু বুঝাই বের করে দিবেন না, জমিনের ভিতর দিয়ে, জমিনের উপর দিয়ে যত খবরদারি হয়েছে, জমিনের উপর দিয়ে যত কাজকর্ম হয়েছে, যত অন্যায় হয়েছে, জমিন সব ব্যক্ত করতে শুরু করবে। জমিনের ভিতরে যত খবর আছে, জমিনের ভিতরে যত কথা আছে, সব জমিন বের করে দেওয়া শুরু করবে। জমিন একটা গোপনে রাখবে। জমিন সেই দিন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বক্তব্য প্রদান করবে। আপনি আমি জমিনের উপরে কি
করেছি, কি ভালো কাজ করেছি, মন্দ কাজ করেছি, জমিন সেই দিন সব আল্লাহর আদালতে ব্যক্ত করে দিবে। পালাবার কোন সুযোগ আছে? আছে কি? কথা বলে। আপনারা কি বিরক্ত হয়েছেন নাকি? জমিনের ভিতরে যত বোঝা আছে জমিন সব ব্যক্ত করে দিবে, সব জমিন বলে দিতে শুরু করবে। কোদাল হাতে নিয়ে জমিনের নিজের জায়গাকে প্রশস্ত করার জন্য, মানুষের জমিকে ছোট্ট করার জন্য যতগুলো কোপ দিয়েছেন, জমিন সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ অমুক বান্দা শুধু নিজের এটা বুঝেছে। ও আমার মাবুদ, ও মাওলা, তুমি জানো এই ব্যক্তির মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, মাথায় বাবরি ছিল, গায়ে জুব্বা ছিল, দাপট ছিল, নিজের জমিটা বড় করে মানুষের জমিকে ছোট করে দিয়েছে। জমিন সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ব্যক্ত করতে থাকবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। জমিন সেই দিন স্বীয় ঘটনা, স্বীয় খবর ব্যক্ত করে দিবে। কোথায় বাবা অসুস্থ ছিল, বাবাকে হসপিটালের কথা বলে আপনি রেজিস্ট্রারি অফিসে নিয়ে জমি লিখে নিয়েছিলেন, জমিন সব আল্লাহর আদালতে দাঁড়িয়ে ব্যক্ত করে দিব। আমি বলেছিলাম, আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত ভাই? ভূমিকম্পনের অবস্থা কিছু বলেছি, কি অবস্থা ধারণ করবে ভূমিকম্পর? এমন আকার ধারণ করবে, মা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভপাত হয়ে যাবে, মা বুঝতে পারবে না কিরকম জটিল আকার ধারণ করলে অবস্থা হবে। এরপর জমিন যখন স্বীয় বোঝা মানুষদেরকে বের করে দিবে। আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, এত সুন্দর পোশাক, আজকের সভাপতি মহোদয় সুন্দর সানগ্লাস দিয়ে সুন্দর পোশাক পরে, সাদা দাড়িতে মেহেদি দিয়ে এসেছে, আমার সুন্দর পোশাক। কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষ তার কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে, প্রত্যেকটা কোন মানুষের আজা হোক, বাচ্চা হোক, যত সম্পদশালী হোক, আপনারা কথাবার্তা বন্ধ করেন। আপনারা যত নামি দামি পোশাকই পরেন না কেন, সাদা কাফনের কাপড় দিয়ে কবর দেয়। কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার পর মানুষগুলো যখন কবর থেকে উঠতে থাকবে, কোন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। যত সম্মানিত মানুষ হোক, যত দামি দামি গাড়ি দিয়ে চলুক, দামি দামি বাড়ির মালিক হোক, আল্লাহর নবী যখন বললেন, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেটে দিলেন, ওগো আল্লাহর নবী, আমাদের ইজ্জত, আমার স্বামী আপনি ছাড়া কেউ দেখেন নাই। কিয়ামতের ময়দানে যদি আমাদের শরীরে পোশাক না থাকে, অবস্থার কি হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, শরীরে পোশাক আছে কি নাই কোন মানুষের সেই দিকে চিন্তাধারা থাকবে না। কিয়ামতের অবস্থান দেখে মানুষগুলো পঙ্গপালের নেয়, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও মানব, ও প্রভু দয়াময়, তুমি আমাকে বাঁচাও। এই কথা বলে মানুষগুলো শরীরে পোশাক নাই, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের দিকে দাঁড়িয়ে দৌড়িয়ে যাবে। নারীর শরীরেও পোশাক থাকবে না, পুরুষের শরীরেও পোশাক থাকবে না। কিরকম ভয়াবহ অবস্থা হলে নিজের শরীরে কাপড় আছে কি নাই, সেই কি অবস্থা হলে একজন মানুষ শরীরের পোশাকের চাইতে হাসরের ময়দানের দিকে দৌড়ানো তার কাছে বিশাল আকার মনে হবে, তার কাছে কঠিন ও জটিল মনে হবে। এই জন্য হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত ভাই? জমিনের বুকে আমরা এসেছি 30, 40, 50, 60, 70, 100 বছরের জিন্দেগি, এসে কত রকমের অহংকারী। যদি আমার বাবার সম্পত্তি বেশি থাকে আর যদি ওই দিক দিয়ে কোনো মানুষের যাতায়াতের রাস্তা থাকে, দেখবেন যদি কথা বেঁধে থাকে, কোন দিক দিয়ে হাত পা দেখে নিব আগামীকাল সকালে। এই যে অহংকারী জমিন, আল্লাহ কথাই বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিনের তার সমস্ত কথা ব্যক্ত করে দিবে। গভীর রজনীতে রাত্রিতে একজন আরেকজনের দুর্নাম চর্চা করেছেন, কেউ শুনেনি, আল্লাহ শুনেছেন। জমিন সেটা সাক্ষী প্রদান করবে, আল্লাহ আমার উপর দাঁড়িয়ে থেকে এই ব্যক্তি অমুকের নামে দুর্নাম চর্চা করেছে। জমিন কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ
এই ব্যক্তি এই পরিমাণ জুলুম নির্যাতন জমিনের উপর থেকে সে এই পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছে। শুধু তাই নয়, আমি আপনাদেরকে এখানে আলোচনা রেখে আবার এখানে আসবো, আরেকটু ভয়াবহতার কথা বলছি, দেখেন আপনার আমার বাঁচার পথ আছে কিনা। অনেক মানুষ বলেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। আমরা বেহুলা জাতি, প্রত্যেকটা রাত্রিতে আমরা মরে যাই, প্রত্যেক রাত্রিতে আমরা কি হয়ে যাই? ডেড বডি হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় প্রত্যেক রাত্রিতে আমরা ডেড বডি হয়ে যাই। আল্লাহর নবী তার জীবদ্দ হতেই তিনি বলেছেন প্রত্যেকটা মানুষ ঘুমায় না, মৃত্যু দুই প্রকার, ছোট মৃত্যু হচ্ছে ঘুম, আর বড় মৃত্যু যেটা জানাজার মাধ্যমে মানুষদেরকে মাটি দিয়ে বিদায় করে দেয়। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আমল অনুযায়ী তার ইল্লিন এবং সিজ্জিনের বাড়িতে চলে যায়। আমল যদি ভালো হয় তার ইল্লিনে চলে যায়, আর যদি আমল খারাপ হয় সিজ্জিনে চলে যায়। যাওয়ার পর রূহ আল্লাহকে বলে, ও আমার রব, আমি কি অমুক বান্দার দেহে ফিরে যাব? যখন বলে হ্যাঁ তুমি ফিরে যাও, তখনই ওই লোক তার দেহে ফিরে আসে। আর যদি আল্লাহ বলে না ফিরে যেও না, আপনি বলছেন আহা আশ্চর্য ব্যাপার, একসাথে একই কাতারে আসারের ছালা আদায় করেছি, করার পর লোকটা ঘুমিয়ে গেল আর জাগ্রত হয়নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আল্লাহর নবী বলেছেন আমরা যখন ঘুমাই একটা দোয়া আছে না, ঘুমাতে গেলে আছে, আমরা সকলে জানি তো ইনশাআল্লাহ, জানি না? কি দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। উচিত কি ছিল, আল্লাহ আমি ঘুমাতে যাচ্ছি যাতে ঘুমের ভিতর কোনো প্রকার ডিস্টার্ব না হয়, চমকে যেন না উঠি, আটকে যেন না উঠি, ঘুমের ভিতর ঘুমটা যেন পরিপূর্ণ হয়, কোন স্বপ্ন যেন আমাকে সমস্যার সৃষ্টি না করে, এটা ছিল না? কিন্তু না, আল্লাহর নবী যে দোয়া শিক্ষা দিয়েছেন তার অর্থ শুনেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা তোমার নামের দ্বারা, আমুতু আমি মরে যাচ্ছি, ওয়া আহইয়া তোমার নামেই জীবিত হয়, ও আমার রব আমি তোমার নামেই মৃত্যুবরণ করি, তোমার নামেই জীবিত হয়। ঘুমের দোয়ার ভিতর কি নাই? ঘুম নাই। মানুষ দেখো, অনেক মানুষ দামি গরু রশি হাতে বেঁধে রাখে, পেঁচিয়ে রাখে, দেখবেন হাতে গরু রশি আছে কিন্তু গরুটা রশির মাথায় নাই, এরকম ইতিহাস হয় না? তার মানে কি, মানুষ যখন ঘুমায় ডেড বডি হয়ে যায়, মারা যায়, সে অচেতন হয়ে যায়, কিছুই বলতে পারে না। আল্লাহর নবী বললেন ঘুমের দোয়ার ভিতর ঘুম নাই। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মরে যাই, তোমার নামে জীবিত হই। এরপর যখন ঘুম থেকে উঠি আরেকটা দোয়া আছে না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী যিনি আহইয়ানা আমাদেরকে জীবিত করলেন, বা'দামা আমাতানা মৃত্যুবরণ করার পর যিনি আমাদেরকে পুনরায় আবার জীবিত করলেন, সেই রবের প্রশংসা, ওয়া ইলাইহিন নুশুর সকলকে তার দিকে ফিরে যেতে হবে। ঘুমের দোয়ার ভিতরেও ঘুম নেই, ঘুম থেকে ওঠার দোয়ার ভিতরেও ঘুম নেই। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রজনীতে আমরা ঘুমাতে যাই না, আমরা মৃত্যুবরণ করি। আল্লাহ তার অনুগ্রহে তিনি আমাদেরকে জীবিত করে দেন। সামান্য 2 দিনের দুনিয়া, আমরা প্রত্যেকটা মানুষ দৈনন্দিন মৃত্যুবরণ করি, এরপরও আমাদের চেতনা ফিরে আসে না। যে কথা বলতেছিলাম, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত খবর সেই দিন কিয়ামতের দিন ব্যক্ত করে দিবে। কি করে দিবে? কিয়ামতের দিন জমিন তার সব কিছু ব্যক্ত করে দিবে। শুধু তাই ব্যক্ত করে দিবে না, আমি আরেকটু চেপে যাই। আপনি যে পেটের জন্য, যে স্ত্রীর জন্য, আপনার যে সন্তানের জন্য রাতকে রাত নাই, দিনকে দিন নাই পরিশ্রম করছেন, মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিচ্ছেন, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, সবকিছু আপনি করছেন, শুধু আপনার ইচ্ছা কিভাবে অর্থের পাহাড় গড়ে অর্থ স্বাবলম্বী হওয়া যায়। একতলা বিল্ডিং এর মালিক, রড বের করা আছে, কিভাবে দুতলা করা যায়। 4 বিঘা সম্পদের মালিক, কিভাবে 4 বিঘাকে 8 বিঘায় পরিণত করা যায়। আমরা শুধু হালাল হারাম নেই, দেখা যায় যে কোন ব্যাংক থেকে টাকা নিয়ে ছেলেকে বিদেশ পাঠালে অর্থনৈতিক চাঙ্গা হওয়া যাবে। দেখা যায় কোন জায়গাতে কোন সমিতির সঙ্গে জড়িত হয়ে সুদের টাকা লাগালে এখানে যদি 5 টাকা হয় ওখানে মাসিক 10 টাকা হবে। সুদ এতটুকু চিন্তাধারা। কিন্তু সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিনে
এমন একটা অবস্থা হয়ে যাবে, আপনার সঙ্গে সাথী স্ত্রী, আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? কথা আমার মুখের নয়, আল্লাহ কোরআনে বলছেন সূরা আবাসা 80 নম্বর সূরার 34, 35, 36, 37 নম্বর আয়াত আমি এখন আপনাদেরকে শোনাবো। ফাইযা জাআতিস সাখা, আল্লাহ বললেন যখন বধিরতা আনয়নকারী হাঙ্গামা শুরু হয়ে যাবে। বধিরতা আনয়নকারী হাঙ্গামা মানে কি? যখন মানুষের দোকানে আর কিছু শুনবে না, মানুষ যখন বধির হয়ে যাবে, মানুষ যখন বধির হয়ে যাবে, তার দোকানে কিছুই শুনবে না, কি হচ্ছে মানুষগুলো আতঙ্ক হয়ে যাবে। ফাইযা জাআতিস সাখা, যখন বধিরতা আনয়নকারী হাঙ্গামা উপস্থিত হয়ে যাবে। আপনি দেখেন, আপনি হিসাব মিলাতে পারেন কিনা আমি আপনাকে কি দিয়ে বোঝাই। এই মাহফিলে বসা অবস্থায় আপনি যদি শুনেন, আপনি নয় আমিও, যে আমার ভাইকে সাহেব বাজারে আমার ভাইয়ের সঙ্গে আরেকজনের মারামারি লেগে আমার ভাইকে মেরে মাথা দুয়া দান করে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। মৌলবীর আলোচনা যত ভালাই হোক, মৌলবী যত জ্ঞান গর্ভ আলোচনাই করুক, যত কোরআন হাদিসের আলোচনাই করুক, চতুর্থ আসমানের করুক, আর জমিনের নিচের বিজ্ঞান দিয়ে কথা বলুক, আপনার মতো বেচারি এখানে আর থাকবেন না। আমিও হয়তো মাইককে ছেড়ে দিয়ে দৌড়ে যাব। কে মেরেছে আমার ভাইকে? হয়তো লাঠি থাকলে লাঠি নিয়ে যাবেন, লাঠি নাই দৌড়িয়ে যাবেন আমার ভাইকে কে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাইযা জাআতিস সাখা, যখন বধিরতা আনয়নকারী হাঙ্গামা উপস্থিত হবে, মানুষ যখন তার দোকানে কিছু শুনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একথা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন, যেই দিন বধিরতা আনয়নকারী হাঙ্গামা অর্থাৎ কিয়ামত অনুষ্ঠিত হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন এক ভাই আরেক ভাইকে থেকে পালিয়ে যাবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? হয়তো আমি আমার কথাটাকে আপনাকে বুঝাতে পারি নাই। কিয়ামতের দিন এমন অবস্থা, এমন আকার ধারণ করবে, আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত কথা যদি মিথ্যা হয়ে যায়, আপনি মানেন আর না মানেন, চূড়ান্ত সত্য কথা যে আল্লাহর কথা। আল্লাহর কথার উপরে সত্য কোনো কথা নেই। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন এমন অবস্থা হয়ে যাবে, সেই দিন এক ভাই আরেক ভাইকে দেখে পালিয়ে যাবে। জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনি আশ্চর্য বোধ করেছেন, হাই হাই জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তার মানে আমার একটু চাপিয়ে আনলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন এক ভাই আরেক ভাইকে দেখে পালিয়ে যাবে। কি অবস্থা হলে এক ভাই আরেক ভাইকে দেখে পালিয়ে যেতে পারে? আল্লাহ নজিরবিহীন দৃষ্টান্ত দেখিয়েছিলেন 2021 সাল, 2021 সালের দিকে কোভিড-19 মাধ্যমে। দেখবেন যখন কোভিড-19 শুরু হয়ে গেল, চীন দেশে সকল ফ্লাইট অফ হয়ে গেল। শুধু কি এমন কি একটা আইন অর্ডিন্যান্স জারি করলো, যাদের বয়স 60 আপ তারা হজে যেতে পারবে না। বাইতুল্লাহর চতুর্দিকে এরিয়া বেষ্টন করে রেখেছিল, বাইতুল্লাহর নিকটেও মানুষদেরকে যেতে দেয়নি যারা গেছে মুষ্টিমেয়। আপনি আমি সালাত আদায় করেছি 3 ফুট দূরত্ব দিয়ে। একবার সকালে বাজার শুরু হয়, আর একবার বিকালে বাজার শুরু হয়। কেউ যদি মারা যায়, কারো লাশকে মাটি দিতে যায় না। কেউ যদি ঢাকায় মারা যায়, রাত্রিবেলা এর টিভি পরে মানুষেরা নীরব অবস্থায় মাটি দিয়ে দিচ্ছে গোসল দিয়ে, কেউ কাউকে জানাচ্ছে না উদ্দেশ্য কি। যদি জানে যে এখানে মারা গেছে, অবশ্যই লকডাউন দিয়ে দিবে, আমাদের সবকিছু বন্ধ হয়ে যাবে। দুনিয়ার ইতিহাস প্রেক্ষাপট আপনি মিলান, আপনি দেখেন অনেক ইতিহাস রয়েছে। স্ত্রী যদি করোনায় আক্রান্ত হয়, স্বামী চলে গেছে একটা ঘরে, 14 দিন তাকে কোয়ারেন্টাইনে লিপিবদ্ধ করে রেখেছে। কোরআনের আয়াতের সঙ্গে আপনি বর্তমান 2021-20 সালের ইতিহাসকে মিলান, আপনাকে কি দিয়ে বোঝায়? স্ত্রী তার স্বামীকে রেখে দুনিয়ায় চলে যাচ্ছে, আর কিয়ামতের দিন কি পরিস্থিতি হলে ভাই ভাইকে থেকে পালিয়ে যাবে। ভাইয়ের জন্য রক্ত দিতে রাজি, মাথা পেতে দিতে রাজি, কিন্তু ভাই কিয়ামতের দিন আপনাকে দেখে পালিয়ে যাবে। না জানি আমার ভাই আমার কাছে আজ কি দাবি করে বসে, আমার ভাই আমার কাছে কি চাই, ভাইকে বোঝা মনে করে ভাইকে দেখে পালিয়ে যাবে। তাহলে ভাই যদি পালিয়ে যায়, মাতা পিতা তো পালিয়ে যাওয়ার কথা না। আপনাকে কি দিয়ে বোঝাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এরপরে স্টেপে বললেন 36 নম্বর আয়াত, ওয়া উম্মিহি, তার মা পালিয়ে যাবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? হিসাব মিলবে না রে ভাই। বাবা যদি
মৃত্যুবরণ করে মা একটা সন্তান বুকে নিয়ে নিজের জীবনকে, নিজের যৌবনকে কবর দিয়ে চাপা দিয়ে সন্তানকে বুকে আগলে রেখে আমার সন্তান বাঁচা ধন, বাবা চলে গেছে, আমার ছায়া দিয়ে আমি আমার সন্তানকে মানুষ করতে চাই। 2017 সালের ভয়াবহ বন্যায় পেপার পত্রিকায় আপনারা দেখেছেন, বাচ্চাকে বড় পাতিলের ভিতরে ভেসে দিয়ে মা পানি খেয়ে খেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। মার উদ্দেশ্য ছিল আমার বাঁচা ধন, আমার বাবাটা যেন, আমার সন্তানটা যেন বেঁচে থাকে, আমি মারা যাই আমার সন্তান যেন বেঁচে থাকে। মা যখন 3 দিন 4 দিন প্রসব বেদনায় আক্রান্ত হয়ে থাকে, ডাক্তার বাবু বলছে মা বাঁচবে, সন্তান বাঁচবে না, সন্তান বাঁচবে, মা বাঁচবে না। অভিভাবকরা বলে, ও ডাক্তার সাহেব, আপনি উভয়জনকে বাঁচানোর চেষ্টা করেন, মার যদি কানে যায়। মা বলে, না না, আমার বাচ্চা বেঁচে থাক, আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, আমার পেট কাটা হোক, সিজার হোক, আর যাই হোক, আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, আমার সন্তান বেঁচে থাক। ওই মা কিয়ামতের ময়দানে সন্তানকে দেখে পালিয়ে যাবে, তার মা পালিয়ে যাবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, হিসাব মিলে না রে ভাই। অম্মিহি, তার মা পালিয়ে যাবে, শুধু মা নয়, ও আবি, তার বাবা পালিয়ে যাবে। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে, বাবা যদি রিক্সা চালক হয়, বাবা যদি ভ্যান চালক হয়, বাবা বলে না না, আমার সন্তানটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, আমার ছেলে যাতে মানুষের মতো মানুষ হয়, আমার মতো রিক্সা চালক যেন আমার বাবা না, আমার সন্তান না হয়। কথা ঠিক কিনা? বাবা বলে আমার সন্তান যাতে রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর না হয়, আমি অপরের জমিতে কাজ করে খাবো, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে ওকে আমি বড় কিছু করতে চাই, আমার সন্তানকে মানুষের জমিতে কৃষক বানাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন, ঈদের দিন 3-4 বছরের আগে ছেঁড়া জামা পরে বাবা ঈদগাহার মাঠে যায়, ছোট্ট সোনামণি সন্তানকে নতুন জামা পরিয়ে দেয়। বাবা মাছের বড় মাথা না বলে আমার সন্তানকে দাও, আমি দিব না, সন্তানকে নতুন জামা দেয়, নিজে রাত্রিতে ঘুম জাগে, সন্তানকে কোনো জায়গায় দরকার বলে না, ছোট্ট মানুষ ঘুমিয়ে যায়। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? যেই বাবা কষ্টের পর কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, বাবা বলে মাঠে নিজে কাজ করে, নিজের জমিতে বাবা নিজে কাজ করার পর সন্তান যদি না, তুমি ছোট্ট মানুষ, রত্রিতে তোমার চেহারা কালা হয়ে যাবে, তুমি পড়তে যাও, মাদ্রাসাতে যাও। কিন্তু আমি আপনাকে কি দিয়ে বোঝাই, কিয়ামতের দিনের কিরকম আকার ধারণ করলে পিতা তার সন্তানকে রেখে পালিয়ে যেতে পারে। আল্লাহ বলছেন উম্মিহি ওয়া আবি, তার মা পালিয়ে যাবে, তার বাবা পালিয়ে যাবে। শুধু তাই নয়, সাহিবাতিহি, তার স্ত্রী পালিয়ে যাবে। যে স্ত্রীর সঙ্গে 40 বছরের ভালোবাসা, 50 বছরের সম্পর্ক, যে স্ত্রীর মাধ্যমে আপনার জীবন চরিত্র যৌবন হেফাজত হয়েছে, যে স্ত্রীর মাধ্যমে 5টা সন্তানের বাবা হয়েছেন আপনি, 5টা সন্তান আপনাকে আব্বা বলে ডেকেছে, আপনি যে স্ত্রীর জন্য মাকে মেরে দিয়েছেন, যে স্ত্রীর জন্য পিতামাতার উপর টর্চার পর্যন্ত করেছেন, যে স্ত্রীর জন্য আপনি নিজে না খেয়ে কত, এই যে দেখেন অনেক স্বামী স্ত্রী সন্তানের সুখের জন্য 2-4-10 বছর বিদেশ প্রবাস জীবনে আছে, দেখা যায় প্রবাস জীবনে নিজের জীবন নিয়ে আর ফিরে আসতে পারে না, অনেকে লাশ হয়ে যায় না। জ্বলন্ত প্রমাণ আমাদের এই এলাকাতেই 3-4 জন মানুষ, তারা গিয়েছে স্ত্রী ছেলে মেয়ের সুখের জন্য, তাদের দেহটা আর জীবিত অবস্থায় তারা আনতে পারেনি, মৃত লাশ হয়ে গাড়ি প্লেনের উপর নির্ভর করে তারা মৃত লাশ হয়ে তারা এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে কি দিয়ে ভাষা বোঝাই? আল্লাহ বললেন ওয়াসাহিবাতি, সঙ্গে সাথে স্ত্রী পালিয়ে যাবে। আজ না জানি 40 বছরের ভালোবাসার সম্পর্ক, আমার স্বামী ধন আমার কাছে আজ কি দাবি করে বসে, স্বামীকে বোঝা মনে করে স্ত্রী স্বামীকে রেখে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পালিয়ে যাবে। অবানি, তার সন্তান সন্ততি পালিয়ে যাবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? ও আমার দিনী ভাই, ভাই পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, সঙ্গে সাথী সহধর্মিনী স্ত্রী পালিয়ে যাবে। সন্তানের জন্য এত কষ্ট করলেন, এমএ পাস, মাস্টার্স ডিগ্রি করালেন, ডক্টরেট করালেন, সন্তান আপনাকে দেখে পালিয়ে যাবে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেই দিন প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, অন্য কাউকে নিয়ে ভাবার কোনো সুযোগ
থাকবে না, শুধু বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। বলবে আল্লাহ ও আমার রব, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। আপনি আশ্চর্য হয়ে গেলেন। আপনাকে আমি আরেকটু আগিয়ে নিয়ে যাচ্ছি সম্মানিত দিনী ভাই। মা তার সন্তানকে ভুলে গেল, গর্ভ প্রসব হয়ে গেল, এরপর ভাই পালিয়ে গেল, সন্তান পালিয়ে গেল, পিতামাতা সব পালিয়ে গেল, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে, অপরকে নিয়ে ভাবার সুযোগ নাই। আপনি এখন আমি আপনাকে একটু বোঝাই, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন সম্মানিত দিনী ভাই। যদি কোনো মানুষের ডাক্তার যদি বলে চোখ, আপনার চোখ একটা নষ্ট হয়ে গেছে, অপারেশন করতে হবে, 2-4-5 কোটি টাকা লাগবে বা 20-30 লক্ষ টাকা লাগবে, নিজের সহায় সম্পদ সব শেষ করে দিয়েছেন, আপনি মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতেছেন, ভাই আমার চোখের সমস্যা চিকিৎসা করতে হয়, চোখটা যাতে ভালো হয়। কিয়ামতের ময়দান আপনার চক্ষু যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার কেমনটা লাগবে বলেন তো? আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আল্লাহ রাব্বুল আলামিন إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুপাশে ডানে এবং বামে দুইটা তদন্ত প্রহরী লেখক আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখ থেকে যা উচ্চারণ করে না কেন, দুই কাঁধের দুই ফেরেশতার সঙ্গে সঙ্গে তালিমিবদ্ধ করে রাখে, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ও ভাই, পালিয়ে কোথায় যাবেন? কোথায় পালিয়ে আশ্রয় গ্রহণ করবেন? আল্লাহ মানুষের দু কাঁধে, আল্লাহ এই আয়াতটা সূরা কফ 50 নম্বর সূরার 18 এবং 19 নম্বর আয়াতে বলেছেন, দু কাঁধে দুই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতারা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহিতা করবে। আপনি কোন সময়, রাত্রিবেলা না দিনের বেলা, অন্ধকারে না একাই না গোপনে, নিজের মনের কি সংকল্প করেছেন? আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? দুপাশে দুই ফেরেশতা ডানে এবং বামে, মানুষ যেই লফজ যেই বাক্য উচ্চারণ করুক না কেন, সাথে সাথে ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে, একটা বেশিও লিখবে না, একটা কমও লিখবে না। আমি আপনাকে আরেকটু আগায় দিই। কিয়ামতের ময়দানে যখন কাফের সম্প্রদায়কে আল্লাহ বলবে তুমি এই কাজ করেছো, তুমি ওই কাজ করেছো, আল্লাহ দ্রোহীরা কাফেররা বললে না না আল্লাহ আমি এই কাজ করি নাই, তোমার ফেরেশতারা এটা ভুল লিখেছে, আমি এই কাজগুলো করি নাই। অনেক চাপাবাজ আছে না, দেখবেন যে চুরি করে টাকা পকেটে আছে এরপরও না করে। অনেক নেতা আছে দেখবেন যে গম আলু টালু চাল যা আছে এতিমের হক বিধবার হক মেরে খায়, বার করে বলে যে আমি আপনাদেরই জনপ্রতিনিধি, আপনাদের জন্য সকল প্রয়াস আমার। আছে না এরকম চাপাবাজ পাকা নেতা? চাপাবাজ মানুষ আছে, কথা বলেন ঠিক না? আছেন আমাদের সমাজে? জোর যার মুল্লুক তার দাপট দিয়ে সব কমিয়ে রাখতে চাই। এই দাপটদাররা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বলবে না আল্লাহ এটা করি নাই, বলে ফেলবে। এরপরে দেখেন কি অবস্থা হয়। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা শাইদিন নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মানুষের জবানকে বন্ধ করে দিব, মানুষের মুখের উপর পেরেক মেরে দিব, মানুষের মুখকে আল্লাহ জবান বন্ধ করে দিবেন, মানুষকে আল্লাহ বোবা বানিয়ে দিবেন, মানুষ কথা বলতে পারবে না। আশ্চর্য কথা না? এখন দেখেন এর পরের বাক্যটাকে আমি আপনাকে কি দিয়ে বোঝাই। আপনি মেহেরবানি করে আপনারা মঞ্চে যারা আছেন অনুগ্রহপূর্বক ইশারায় কথা বলার চেষ্টা করেন। আমি আপনাকে আত্মগরিমা করে বলছি না, আপনি 2-4-10 মিনিট কথা বলতে দেখেন, একবার যদি ল্যাঙ্গুয়েজ মিস্টেক হয়ে যায় আপনি ওই আলোচনা পুনরাবৃত্তি করে উঠাতে পারবেন না। যারা এই আলোচনা করে একমাত্র ভিকটিম ব্যতীত, ভুক্তভোগী ব্যতীত এটা অন্য কেউ বোঝাতে পারবেন। আর আমি আপনাকে চুপ করিয়ে দিতে পারি, আপনি একটা কথা বলবেন না যদি আপনার ঈমান থাকে, এরকম আয়াত আমার জানা আছে। সূরা আরাফের 204 নম্বর আয়াত বললেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া
আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তখন তোমরা চুপ থাকি এবং মনোযোগের সহিত শ্রবণ করিও, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করা হয়। আল্লাহর রহমতের পরিবর্তে অপর নাম কি? গজব। এটা কোরআন সুন্নাহর আলোচনা। আপনি যদি কথা বলেন, আমি আমার আলোচনার মূল পরিবর্তন হয়ে গেলে আর পুনরাবৃত্তি করতে পারবো না। আমি আপনাকে এই বাক্য আল্লাহর ভাষা কি দিয়ে বুঝাই? আল্লাহর আদালতে গিয়ে চাপাবাজি করবে, আল্লাহ এটা করি নাই। যখন আমি আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি, এই যে স্মার্টফোন মোবাইল আছে না, এই যে স্মার্টফোন, এটা মানুষের আবিষ্কার করেছে না? এই স্মার্টফোনের ভিতরে ফোন মেমোরি আছে, র্যাম রোম আছে। আজকের যে আলোচনা ভিডিও হচ্ছে, যদি ডিলিট করে না দেওয়া হয়, ফরম্যাট করে না দেওয়া হয়, যতদিন পর্যন্ত নেট চলবে, ইচ্ছা করলে এই আলোচনা নেট থেকে বের করে আপনি দেখতে পারবেন। পারবেন কিনা? স্মৃতি ধারণ করার একটা ক্ষমতা এখানে আছে। যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, ওই মানুষ আবার এই স্মার্টফোন মোবাইল সৃষ্টি করেছে। এই মানুষের মাথায় যদি এত বুদ্ধি থাকে, তাহলে আল্লাহর মাথায় আল্লাহর ব্রেন শক্তি রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন ক্যামেরা ফিট করে রাখবেন। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি, অপরাধীদের সামনে আল্লাহ সব সাজিয়ে রাখবেন, অপরাধীদেরকে দেখাবেন অপরাধীদের সামনে। অপরাধীরা বলবেন, না আল্লাহ আমি এটা করি নাই। তখন মুখ যখন আল্লাহ বন্ধ করে দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যখন আল্লাহ মানুষের জবান বন্ধ করে দিবেন, আমি আপনাকে এই বাক্য কি দিয়ে বুঝাই, হয়তোবা আপনি মিলাতে পারেন কিনা হিসাব একটু গভীর মনোযোগ দেন সম্মানিত ভাই। আসলে ওইভাবে আমার স্মরণে স্বাভাবিক ভাষায় কিছু বলার চেষ্টা করছি। আপনি আজকের আলোচনা থেকে কিছু নসিহা গ্রহণ করেন। দুনিয়ার জীবন, এই জীবনই শেষ নয়। পরকালীন জিন্দেগিতে এই দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। সেই দিনের অবস্থা কি হবে আমি আপনাকে একটু তুলে ধরছি। সম্মানিত ভাই, মুখের জবান বন্ধ হওয়ার পর আল্লাহ বলছেন, তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের দুই হাত আল্লাহর দরবারে কথা বলবো। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? হিসাব জটিল কঠিন হয়ে গেল। হাত কথা বলবে, আশ্চর্য কথা। এটা কি করে হয় হাত কথা বলবে? সম্মানিত দিনী ভাই, হাত কথা বলবে মানে যে আল্লাহ মুখ দিয়ে কথা বলাতে পারেন, ওই আল্লাহর ক্ষমতা আছে হাত দিয়েও কথা বলাতে পারবেন। অতুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত সমূহ আল্লাহর আদালতে কথা বলবে। হাত বলবে, আল্লাহ গভীর রজনীতে কমিশন করে রেজিস্ট্রারি অফিসের হাকিমকে বাড়িতে ডেকে এনে, সে শিক্ষিত ছিল, কামেল পাস ছিল, মাস্টার্স কমপ্লিট করেছিল, বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিল। তাশহাদু আরজুলুহুম, তার জুব্বা তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। পা বলবে হা, কমিশন করার জন্য হেঁটে হেঁটে ওই হাকিম সাহেবের বাড়ি পর্যন্ত গিয়েছিল। হাত যা বলবে, পা তার সাক্ষী দিয়ে বলবে হা আল্লাহ হাত ঠিক বলেছে। পালাবার কোনো জায়গা নাই, বাঁচার কোনো শক্তি নাই। দুনিয়ার বুকে টাকা দিয়ে আইন পরিবর্তন করা যায়। একজন নিরপরাধ মানুষকে আইনের প্র্যাকটিস ঘুরিয়ে অর্থ দিয়ে, জজকে অর্থ দিয়ে, উকিলকে অর্থ দিয়ে নিরপরাধ মানুষকে জেলে ভরে 1000 বছর বিচার নেই, তার জীবনকে শেষ করে দেওয়া যায়। এই দুনিয়ার জীবনের বিচারে শেষ নয়। এমন একটা দিন আল্লাহর দরবারে আসবে, যেই দিন কেউ বাঁচাতে পারবে না, বাঁচার ইচ্ছা থাকলেও কেউ বাঁচতে পারবে না। সম্মানিত ভাই, কি দিয়ে বোঝা আমি আপনাকে? অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর দরবারে দু হাত কথা বলবে। হাত বলবে, আল্লাহ আমি এই হাত দিয়ে অমুকের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে এসেছে, আল্লাহ এই হাত দিয়ে গরু চুরি করে এনেছে। পা বলবে হা, পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে। সব বলে দিবে, মুখ প্যারাক মেরে দিবে, মুখের জবান বন্ধ। সেদিন আপনার আমার কি উপায় হবে? আপনি আমি কি করে বাঁচবো? হাত বলবে, এই টাকা দিয়ে, এই হাত দিয়ে ভারত থেকে জাল টাকা নিয়ে মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে প্রতারণা করে ভালো টাকা নিয়েছে। পা বলবে হ্যাঁ ঠিক আছে, হেঁটে গেছে। হাত বলবে হ্যাঁ প্রভাবশালী মানুষ ছিল, রিক্সা দিয়ে যাওয়ার সময় রিক্সাওয়ালা ভাড়া চেয়েছিল, চপেটা আঘাত করে গেলে থাপ্পড় মেরে দিয়েছে। পা বলবে হ্যাঁ আল্লাহ ঠিক বলেছে। হাত আপনাকে কি দিয়ে বোঝায় কিয়ামতের দিনের অবস্থা কত জটিল এবং ভয়াবহ হবে? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই
কিরকম আকার ধারণ করলে মানুষের মুখের জবান বন্ধ করে দিয়ে হাত বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। শীতের দিনে আপনি বলবেন হায় হায় হাত, আমি না তোমাকে শীতের দিনে ত্বক জড়ো হয়ে যাওয়ার কারণে কত না লোশন দিয়েছি, তোমাকে না সুন্দর ক্লিন রাখার জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল ছোপ মেরিল টিপট কত না সাবান দিয়েছি। আপনি বলবেন হায় আশ্চর্য অবস্থা, আজ কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করছো। অর্থাৎ সাধু আরজুলুহুম, মানুষের দুপা মানুষের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার কৃতকর্মের বিনিময় স্বরূপ। শুধু তাই নয়, ইয়াউমা ইয়াশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর 24 নম্বর সূরা 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ এক পর্যায়ে জবান খুলে দিবেন, তখন মানুষের মুখ মানুষের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, দুনিয়াতে যে অপকর্ম করেছে, যে কর্মগুলো সম্পাদন করেছে, এই কথাগুলো সেই দিন ব্যক্ত করতে থাকবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলছেন আল্লাহ অপরাধীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়ার পর প্রতিমধ্যে থামাবেন। থামানোর পর তখন মানুষের হাত পা, শুধু তাই নয় ওয়ালি জুলুদিহিম, তা মানুষের শরীরের স্কিন চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আপনি বলবেন, আমি বলবো হে আমার চামড়া, কত না তোমাকে যত্ন করেছি, আজ কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, আজ কেন তুমি আমার বিরুদ্ধে কথা বলছো। তখন চামড়া বলবে যে আমার বাঘহীন পদার্থকে আজ বাক শক্তি প্রদান করেছেন, কথা বলার অনুমতি দিয়েছেন, এই জন্য আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করছি। আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, আমার বিরুদ্ধে দুইজন ফেরেশতা তো সাক্ষী দিবে, জমিন স্বীয় ঘটনা ব্যক্ত করবে। শুধু তাই নয়, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে কিয়ামতের দিন, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। মোবাইলে কার সঙ্গে অশ্লীল কথা বলেছি, তার সঙ্গে কি বলেছি, স্বামী বিদেশে থাকে, স্বামীর টাকা নিয়ে, স্বামীর দেওয়া মোবাইল কিনে নিয়ে তার সঙ্গে প্রক্রিয়া প্রেমে লিপ্ত ছিলাম, স্বামীর সংসার ছেলে মেয়ে দেখাশোনার পরিবর্তে স্বামীর টাকা কোন যুবককে খাওয়িয়েছি, কোন গভীর অতীতে কোন মেয়ের সঙ্গে জেনা বিবিচারে লিপ্ত হয়েছিলাম, কিয়ামতের ময়দানে সব আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। শুধু তাই নয়, কত বড় জটিল অবস্থা হয়ে যাবে। আল্লাহ সূরা মাআরিজ 70 নম্বর সূরাতে বলছেন কিয়ামতের ভয়াবহতার কথা, যে সেই দিন আকাশগুলো ধুনিত তুলার ন্যায় হয়ে যাবে, পাহাড়গুলো ধুনিত পশমের ন্যায় হয়ে উঠবে এবং আকাশগুলো তেলের কালো গাদির ন্যায় হয়ে যাবে। অপরাধীদেরকে আল্লাহ নিয়ে যাবেন, অপরাধী তার বিরুদ্ধে, সে তার সন্তান তার বিরুদ্ধে চলে যাবে, তার স্ত্রী তার বিরুদ্ধে চলে যাবে। শুধু তাই নয়, অপরাধী বলবে আল্লাহ তুমি সারা পৃথিবীর মানুষদেরকে জাহান্নামে দাও, ওমান ফিল আরদি জামিয়া, তুমি সারা পৃথিবীর মানুষদেরকে জাহান্নামে দাও, আমার সন্তানকে জাহান্নামে দাও, আমার স্ত্রীকে জাহান্নামে দাও, ওমান ফিল আরদি জামিয়া, পৃথিবীর সমস্ত মানুষদেরকে জাহান্নামে দাও। সুম্মা ইউনজি, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে মুক্তি দাও। নাসাতিল শাওয়া, লিলিহান অগ্নি, লিলিহান অগ্নিশিখা তার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। নাসাতিল শাওয়া, তার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। তাদউমান আকবারা ওয়া তাওয়াল্লা, এই আগুন মানুষদেরকে আহ্বান করবে, আসো আমার দিকে। তাদউমান আকবারা ওয়া তাওয়াল্লা, ওই ব্যক্তিকে ডাকবে। কোরআন সুন্নাহর আলোচনা, জুমার দিন খতিব সাহেব কোরআন শোনা আলোচনা করেছিল, তুমি বলেছিলে যাই খতিবের দায়িত্ব খতিব পালন করে, আমার দায়িত্ব আমি পালন করি। খতিবের কথাই মনোযোগ ছিল না, তোমার কোরআন সুন্নাহর দিকে, তোমার কোনো দিনের দিকে, ইসলামের দিকে তোমার কোনো ভালোবাসা ছিল না। এই জন্য আগুন বলছে তাদউ, আহ্বান করবে মান আকবারা ওয়া তাওয়াল্লা, ওই ব্যক্তিকে যে কোরআন সুন্নাহ থেকে পিঠ ঘুরিয়ে দিয়েছিল, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত দিনী ভাই। আমি আবার চলে যাচ্ছি, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিনদার স্বীয় ঘটনা ব্যক্ত করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তার রবেরই আদেশ হবে, তার রব সেটা আদেশ করবেন জমিনকে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস আশতাতান লিইউরাউ আমারাহু, সেই দিন আল্লাহ মানুষদেরকে দলে দলে বিভক্ত করবেন, মানুষের আমল অনুযায়ী
মানুষের আমল অনুযায়ী মানুষকে দলদলে বিভক্ত করবেন। শুধু তাই নয়, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, এরকম যাররা পরিমাণ ভালো কাজ যদি কোনো মানুষ করে সেই দিন সেটা দেখতে পারবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কোনো ব্যক্তি 1 টাকা আল্লাহর দিনে দান করে থাকে, যদি কোনো মানুষ কোনো এতিম বিধবাকে 1 মুঠো খাবার দিয়ে থাকে, কোন মানুষকে যদি 1 গ্লাস পানি পান করে থেকে পিপাসার্ত মানুষকে, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? পতিতালয়ের মহিলা, বুখারীর হাদিস, পতিতালয়ের মহিলা তিনি ব্যবসাবৃত্তি করেন, যৌন চাহিদা, যৌনতা বিক্রি করে তিনি নিজের জীবিকা নির্বাহ করেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? তিনি একটা পিপাসার্ত কুকুর দেখে পুকুরে তিনি মোজা অথবা তার ওড়না দিয়ে কূপের ভিতরে দিয়ে পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত ভাই? যদি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে ব্যবসা বৃত্তি করা মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আল্লাহর দিনের জন্য অভাবী মানুষকে যদি দান করেন, আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। ক্ষুধার্তকে যদি খাদ্য দেন, আল্লাহ অবশ্যই আপনাকে আপনার প্রতি দয়া করবেন। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি সেদিন কোন ব্যক্তি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, এরকম যাররা পরিমাণ কোন শতমল ভালো কাজ করে থাকে, সেই দিন আল্লাহর সাথে দেখাবেন। এরপরে বললেন ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কোনো ব্যক্তি গভীর রজনীতে রাতের অন্ধকারে যদি কোনো যুবক মোবাইলের মাধ্যমে অশ্লীল কোনো নেগেটিভ ভিডিও দেখে থাকে, যদি কোনো যুবক কোনো যুবতীর ইজ্জত লঙ্ঘন করে থাকে, সেই দিন দেখতে পারবে, আশ্চর্য হয়ে যাবে। আমি আমার শেষ করে দিচ্ছি, একটি আয়াত বলছি, আপনাকে কি দিয়ে বোঝাই? আপনি তো ভাবছেন দুনিয়ার সব মানুষ আমি আমার অপকর্মের কথা ভুলে গেছে, আর কিয়ামতের ময়দানে কি হবে? আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আজকের আলোচনার লাস্ট কোরআনের আয়াত দেখি আপনার জীবনের কোনো পরিবর্তন হয় কিনা, আমার আলোচনার মাধ্যমে পরিবর্তনের কোনো অবস্থানে আপনি যান কিনা। সূরা কাহফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন মানুষেরা অপরাধীরা বলবে মালি হাযাল কিতাব, এ আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এ আবার কেমন কিতাব, আশ্চর্য কিতাব, এই কিতাব তো আশ্চর্য কিতাব, এটা আবার কেমন কিতাব যে আমার জীবনের ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, সব লেখা আছে, আমার জীবনের সব এখানে লিপিবদ্ধ করা আছে, এ আবার কি আশ্চর্য কিতাব। শুধু তাই নয়, আরেকটু দেখেন, আলোচনা করতে গেলে যায়, আল্লাহ রাব্বুল বলছেন সূরা ইসরা 17 নম্বর সূরা 13 নম্বর আয়াত, আল্লাহ ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন এমন অবস্থা হবে, প্রত্যেকটা ব্যক্তির আমলনামা, একজন নারীর হার যেমন গলাতে ঝোলানো থাকে, তেমনি গলাতে হারের মতো প্রত্যেকটা ব্যক্তির আমলনামা থাকবে, উন্মুক্ত অবস্থায়, খোলা অবস্থায়। 14 নম্বর আয়াত আল্লাহ বলবেন ইকরা, আদেশ করবেন কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তুমি যথেষ্ট তোমার হিসেবের জন্য। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? মসজিদ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটি, কলেজ কোন জায়গায় পড়েননি, আপনি আপনার আমলনামা আরবিতে দেখে দেখে পড়তে পারবেন। আপনি তখনই বলবেন মালি হাযাল কিতাবে, কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আশ্চর্য কিতাব, আশ্চর্য আমলনামা, আমার জীবনের কোনো কিছুই বাদ পড়ে নাই। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, এই আশ্চর্য কিতাব সেই দিন আমি আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করব, হাত পা বিরুদ্ধে যাবে। বলতেছিলাম কিয়ামতের দিনের ভূমিকম্প এবং তার ভয়াবহতা অনেক বিস্তারিত আলোচনা ছিল। আমি আপনার এলাকার ছেলে, যে কোনো সময় যদি কোনো জায়গায় ডাকেন জুমার খুতবা, আপনি আমার আলোচনা শুনতে পারবেন। কিন্তু সম্মানিত দিনী ভাই, আজকের যে আলোচনা করলাম, আপনি আলোচনাগুলো মাথায় বালিশ দিয়ে একটু ভাববেন, আপনি আপনার নয়, তার জন্য রেখে গেছেন সম্পদ। আসলে আশ্চর্য অবস্থা। আমি একটি ইসলামী সঙ্গীত বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল, ও 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর গৃহ ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে পোকার খাদ্য হবে, 60 দিন পর গুজগুলি সব আলাদা হয়ে কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটেছে পোকার খাদ্য হবে, 60 দিন পর গোজগুলি সব আলাদা হয়ে কঙ্কাল পরে রবে।
90 দিন পর হাড়গুলি সব 90 দিন পর হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় বলে কবর জায়গা ভালো নয় কবর গৃহ ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর গৃহ ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর গৃহ ভালো নয় দেহের চেয়ে অনেক বড় লোভ লালসার পাহাড় হিংসায় পড়ে বিবেক হলো নফসের কালো আহার আমার কারণ নমরুদের পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর গৃহ ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর গৃহ ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় লিল্লাহে তাকবীর। আজকের আলোচনা এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছে। আমার সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের কাঙ্ক্ষিত বক্তা আব্দুল মান্নান সালাফি ভাই, পরিচিত মানুষ, তিনি বসে আছেন। তিনি প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আপনাদের